الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأولاده وأهل بيته وأتباعه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال سيدنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ونبينا ورسولنا محمد صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله ব্রাইট নেশন ফাউন্ডেশন পীরের বাজার 10 গড় বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত ইসলামী ওয়াজ মাহফিল আজ 20 ডিসেম্বর 2024 ইংরেজির শুক্রবার বরণী পশ্চিম পাড়া প্রাঙ্গণে আয়োজিত আজকের মহতি ওয়াজ মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিলে সর ইহতারাম মুহতারামুল মাকাম হযরত শেখ মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব দশগরি হাফিজাহুল্লাহ এবং হযরত মাওলানা শেখ আরজুমন্দ আলী বাগার হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া আল্লাহ পাক হযরত গণের হায়াতে সেহতে আফিয়তে জানে মালে আওলাদে ইলমে আমলে জবানে সর্বদিকে রহমত এবং বরকতের চাদর দিয়া বেষ্টন করে নেন সবাই বলে আমিন আয় আল্লাহ আমাদেরকেও রহমত এবং বরকতের চাদর দিয়া বেষ্টন করে নাও সকলে বলে আমিন দিগার উলামা হযরত সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিয়সী মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি এবং দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি কুরআনি রুহানি বরকতি মাগফিরাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিছেন মহব্বতের সাথে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কলিজার ভিতর থেকে হাড্ডির মগজ থেকে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ এলাকায় মানুষ কিন্তু কম না মাঠে আমরা যারা বসা আছি কি বলেন আপনারা এই এরাই পুরুষ এরা ছাড়া এই এলাকায় আর কোনো পুরুষ লোক নাই আলহামদুলিল্লাহ অনেক আছেন সব পুরুষ লোক আসলে প্যান্ডেলের ভিতরে জায়গা হবে না আজকে আফসোস সদ আফসোস কিছু আফসোসের কথা বলাও যায় না আবার না বলে ভিতরেও রাখা যায় না আজব দর্দিস্তানদারে দিল আগের গোয়ম জাবাসুজাত आजब दर्दिस्त अंदर दिल अगर गुयम जबासुजाद अगर दर दिल नेहा दारम दिमाग उस्तुखासुजाद ভিতর রাখলে কলিজা ফাটে হাড্ডি পুরে কলিজা পুরে আর বাহির করলে মানুষে কষ্ট আজকে যদি এটা যুব সমাজের উদ্যোগে তাফসীর মাহফিল না হইয়া গান যাত্রার অনুষ্ঠান হইতো আপনারা কি মনে করেন এই কয়জন মানুষ আপনাদের আস্থা এলাকা আস্থাটা এলাকা লুকে লুকারণ্য হয়ে যেত বাস রিজার্ভ করে ট্রাক পিকআপ রিজার্ভ করে নদী সাঁতরাইয়া পাহাড় বাইয়া আস্থা এলাকায় শুধু মানুষ আর মানুষ গান শুনতো মমতাজ হুজুরের ওয়াজের এলান কেউ আসতে মনে চায় না আসার ইচ্ছাটাও জাগে না
মুসলমানদের এই পরিণতি আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান মায়ের খায়। মনে হয় যে মুসলমান মায়ের খাওয়ার লাগি সৃষ্টি। গোটা পৃথিবীর দিকে তাকান, বোমা ফাটলে মুসলমানের বুকে ফাটে, গুলি খাইলে মুসলমান খায়, নিহত হলে মুসলমান, আত্মহত্যা করলে মুসলমান, চাপা পয়রা মুসলমান। ফিলিস্তিন দেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা, লেবাননের অবস্থা, গত 15 বছর বাংলাদেশের অবস্থা আপনারা তো নিজের চোখে দেখছেন। আমার আগে আপনাদের এলাকার সুসন্তান শায়েখ মাওলানা নাজির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তিনি ইঙ্গিতে বলে গেছেন যে আমরা বাংলাদেশের মুসলমান একরকম জেলখানায় ছিলাম। গান, যাত্রা, মেলা করতে কোনো পারমিশন লাগতো না। আপনি গ্রামে ওয়াজ করবেন, পারমিশন লাগতো। যারা আমরা জেলে ঢুকায় রাখছিল, আমরা এখন মুক্ত। তারা তারা কই? জুড়ে বলেন, তারা কই? ক্ষমতার মুহে হুশ জাগায় থাকে না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন সব সময় গাড়ির চাক্কার মতো ঘুরতে থাকে। ক্ষমতা এক সময় আমার কাছে, আরেক সময় অন্যের কাছে। মানুষের কোন মানুষ পৃথিবীতে এমন নাই যে ক্ষমতা তার কাছে চিরস্থায়ী। চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আরো জুড়ে বলেন, চিল্লায়া বলেন। আমি কথা লম্বা করব না। যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যায়, আপনি পুরুষ, মুসলিম পুরুষ হইয়া থাকলে মাঠে চলে আসেন। 3টা প্রাণীর কথা আমি সংক্ষেপে বলি। একটা প্রাণী হলো কিরা। কিরা কিরা বুঝেননি? বাথরুমে থাকে, বাথরুমে, ট্যাঙ্কিতে থাকে, পায়খানায় থাকে। এই প্রাণী কিরা, সে সব সময় ময়লা আবর্জনা, ডাস্টবিন, পচা, গান্দা, টাঙ্কি, গোবর, পায়খানা এগুলার মধ্যে জড়াইয়া থাকে। সে কোনোদিন ভালো জায়গায় যায় না, পরিষ্কার জায়গায় যায় না। দেখেন ভালো কইরা উঠাইয়া আইনা যদি কেউ তারে ভালো জায়গায় রাখে, তার অশান্তি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি দৌড়ায় আসে, আবার ট্যাঙ্কিত গিয়া শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? কিরা নামের প্রাণী, তার কপালে ভালো জিনিস নাই, পরিষ্কার জায়গা তার নসিবে নাই। সব সময় শুধু ময়লা আবর্জনা, ডাস্টবিন নাপাক, কলুষ যুক্ত, ঘৃণার জায়গা, গান্দা জায়গা, পচা জায়গায় থাকে। আরেকটা প্রাণী আছে মাছি। মাছির সিস্টেম দেখবেন, সে ডাইন দিকেও থাকে, বাম দিকেও থাকে। এক হিসাবে ডানপন্থী, আরেক হিসাবে বামপন্থী। ফাঁক জায়গায়ও থাকে, না ফাঁক জায়গায়ও থাকে। ময়লা জায়গা তো যায়, পরিষ্কার জায়গা তো যায়, পরিচ্ছন্ন জায়গায় যায়, আবর্জনার জায়গায় যায়। তাজা জিনিসেও বসে, গান্দা জিনিসেও বসে, মিষ্টির গুল্লায়ও বয়, পায়খানার গুল্লায়ও বয়, সব দিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা প্রাণী আছে মৌমাছি, যার নামে 30 পারা কোরআনে পাকে আল্লাহ সূরা নাজিল করছেন, সূরা। আল্লাহু আকবার। দোস্তরা, মাছি উভয় দিকে থাকে, উভয় দিকে থাকে। আমাদের সমাজে দেখবেন অনেক যুবক ডাক দিয়া কয়, হুজুর আমরা রাজনীতি করি, আমরা সব লইয়া তাহা লাগে। কইনি না? কই আমরা মাদ্রাসা মসজিদ লইয়াও টাকা লাগে, গান যাত্রা লইয়াও চলা লাগে। মাথুন না দেখি। কথা বলেন ঠিক কিনা? হাই হাই, আশ্চর্য! কি কইল সে? কই সব লইয়া টাকা লাগে। আরে সব লইয়া যদি টাকা লাগে, তে মাছি মাঝে মাঝে মিষ্টি খায়, মাঝে মাঝে গুড় তো খায়। কথা বলেন ঠিক কিনা? তে তুই মাঝে মাঝে মিষ্টি খাইবে, মাঝে মাঝে হিটাও খাইস। কথা বলেন ঠিক কিনা?
হাসরের মাঠে গেলে তখন তো তোর স্লোগান থাকবে না যে আমি জান্নাতীদের লগেও থাকবো, জাহান্নামীদের লগে থাকবো, এই স্লোগান কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে যদি তুমি ডানপন্থীদের সাথে থাকতে চাও, জান্নাতে থাকতে চাও, তাহলে দুনিয়ার থাকা অবস্থায় অবশ্যই অবশ্যই তোমাকে পথ একটা ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাসি মার্কা ডানপন্থীও বামপন্থীও এরকম হইলে লাভ কি? দেখবেন মাসিরে মানুষে মাঝে মাঝে স্যান্ডেল দিও বাইরে। কথা বলেন ঠিক কিনা? দেখতে মাঝে মাঝে নারিকল গাছের হল আর ফুরুন দি দুম বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আরে মাসি, কোরআন শরীফের আয়াতের ভিতরে তুচ্ছ জায়গায় মাসির নাম উচ্চারণ করা হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। বাউদা শব্দ আরবি, বাংলাতে কয় মাছি। ভাইরা আমার খেয়াল কইরা শুনেন, আল্লাহ পাক তুচ্ছ প্রাণী মাছির কথাও উল্লেখ করতে লজ্জা বোধ করেন না। এখানে বোঝা গেল মাছিটা তুচ্ছ প্রাণী, তুচ্ছ প্রাণী। হাদিসে পাকের ভিতরে আছে, নবীজি বলেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ জানাহা বাউজাতিন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ জানাহা বাউদাতিন লামা শারিবা কাফিরান কাতরাতাম মিনাল মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের কাছে আসমান জমিনের সকল সম্পদ, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, বাংলাদেশ, উপশহর, ঢাকা সহ মিলাইয়া গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, সকল সম্পদ মিলাইয়াও যদি মাছির ডানার সমান সম্মান ইজ্জত আল্লাহর কাছে হতো, তাহলে কোন কাফিরকে আল্লাহ এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। এই জায়গায়ও দেখেন তুচ্ছ জায়গায় আল্লাহ মাছি, রসুল মাছির উল্লেখ করছে। বোঝা গেল মাছি একটা ঘৃণিত জিনিস, তুচ্ছ জিনিস। এত ঘৃণিত, জুতার বাড়ি খায়, জারুর বাড়ি খায়। কারণ কি? তার খাসলত হইল মুনাফিক মার্কা। ডান দিকেও তাকে, বাম দিকেও। কথা বলেন ঠিক কিনা? তো মাসি মার্কা যারা সমাজে হয়, 5 বছর লিডারগিরি করলেও এরপরে জুতার বাড়ি আর জারুর বাড়ি খাইয়া হেলিকপ্টারে দেশ ছাইরে পালায়। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার আরেকটা প্রাণী আছে মৌমাছি। মৌমাছি কোনদিন নাপাক জায়গায় বয় না, নোংরা জায়গায় বসে না, আবর্জনায় বয় না, ময়লা জায়গায় বসে না। 3 জায়গার যে কোনো এক জায়গায় বসে। জায়গা 3টা হলেও আসলে জিনিস এক। মিঠা জায়গায় বসে, মিঠা জায়গা। হয়তো ফুলের মাঝে বসবে, আর না হয় ফলের মাঝে বসবে, আর না হয় মিষ্টির গুল্লার মাঝে বসবে। এই 3 জায়গার বাহিরে অন্য কোন জায়গায় মৌমাছি বসে না। আল্লাহ একটা প্রাণী সৃষ্টি জগতের মধ্যে, সে দেখেন তার মিজাজটা কিরকম, সে তার মিজাজ কেমনে বানাইছে। ফলের বাহিরে যায় না, ফুলের বাহিরে যায় না, মিষ্টান্ন জিনিসের বাহিরে যায় না। কোনদিন মৌমাছি বাথরুমেও যায় না, ট্যাঙ্কিতেও যায় না, নাফাক জায়গাত বয় না, আবর্জনাত বয় না। যদি কোনো মৌমাছি তার মিজাজ নষ্ট কইরা আউলা জাউলা হইয়া কোন বাতিলদের সাথে সম্পর্ক কইরা যদি কোন মৌমাছি মাঝে মাঝে নাফাক জায়গাত বয়, তার শাস্তি আছে। তার কি আছে? গিয়া দেখবেন মৌচাকের নিচে কিছু মৌমাছি কল্লা নাই, বডি নাই, ফেট নাই, ফালাইয়া থোয়া। এটা হলো তার শাস্তি। কেমন হইছে? মৌমাছি মধু শত শত মাইল দূর থেকে সংগ্রহ কইরা চাকের মাঝে যখন আসে, আসবার আগে এই চাকের ভিতরে একজন রানী আছে। রানীর বিভিন্ন ফোর্স আছে। এক ফোর্স হইল মেডিকেল চেক পোস্টের ফোর্স। এরা মেডিকেল চেক করে, পরীক্ষা করে, তাই বালাটা লই আইছেন না 2 নম্বর এটা লই আইছেন। ফলে বইয়া যদি
ভাইরাসের জায়গা বইয়া ভাইরাস মিলাইয়া লইয়ায় রাইনে মেডিকেল টেস্ট করে রিপোর্ট দেওয়ার সাথে সাথে উড়াল দিয়া গাড়ে দইরা এক কামড়ে গর্দন আলাদা করে ফেলাইয়া দে। কেন গর্দন আলাদা করলো? তুই আমার জাতির সাথে বেঈমানি করছো, তুই আমার ঐতিহ্যের মাঝে আঘাত করেছ, তুই আমার জাতীয়তায় আঘাত করেছ, তুই আমার বিশ্বাসের ঘাতকতা করেছ, তুই দুনিয়ার থাকবার অধিকার নাই। ঠিক কিভাবে আমি বলতে চাই যে এই সমস্ত মুসলমান আমার এই দেশে থাকা, আমার দেশে খাইয়া, আমার দেশের পয়রা, আমার দেশের সূর্যের আলো নিয়া, আমার দেশের বাতাস নিয়া, এই দেশের বাঙালি জাতি হইয়া যারা ভারতের ইস্কনের সাথে যোগাযোগ, তাদেরও নিয়ম কল্লা আলাদা করে দেওয়া। বলেন দেখি, তিনটা প্রাণী বললাম, কিরা? মাছি, মৌমাছি। মৌমাছির এই গুণ থাকার কারণে আল্লাহ তার প্রশংসা করছেন, তার নামে সূরা নাজিল করে দিয়েছেন। বলেন আমরা কিরা হব, মাছি না কোনটা? জুড়ে বলেন, আরো জুড়ে। অনেকের মনে প্রশ্ন হইতে পারে, হুজুর কি বলেন, মৌমাছি হইতাম আমরা আশরাফুল মখলুকাত। কই মৌমাছি কার সাথে মিলাই? আরে মিলাই তইলে আপনি যে একবারে শরীরে কাটটা কুটটা মৌমাছির লেখান চিকন হইতো বইটা না, মৌমাছির গু নাই তো। আর যদি বলেন আমি কেন মৌমাছি হইতাম, অহংকার দেখা, তার উত্তর আছে। মৌমাছি দুনিয়ার স্বাভাবিক জিনিস খায়, তার পেটের মাঝে গিয়া নিচে দি খাঁটি মধু হইয়া বাড়ায়। মাথা না দেখি মৌমাছির দেখেন কি দাম, কম দামি জিনিস খাইছে, খাইছে হয়তো চিনি শিরা, তার পেটের ভিতরে গিয়া পায়খানার সময় 1 নম্বরের খাঁটি মধু হইয়া বের হয়। যেই 1 নম্বরের খাঁটি মধু 1 কেজির দাম হইল প্রায় 1500-2000 টাকা। খাঁটি মধু তো বাংলাদেশে নাই, আসেনি, মাত্র না দেখি আপনারা। কিন্তু দেখবেন সাইনবোর্ড লাগাই, প্রত্যেকটা দোকানে লেখা আছে এই জায়গায় খাঁটি মধু পাওয়া যায়। দেখবেন যত জায়গায় খাঁটি লেখা, এত জায়গায় বেজাল বেশি। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক মাজার, অনেক বন্ডরা আছে, গেটের মাঝে লিখা রাখছে বিশ্ব ওলি। অথচ আমাদের আকাবির আসলাফ, শেখে কাতিয়া, শেখে গোরপুরি, শেখে গাজীনগরী, শেখে ভাগা, শেখে বরুণা, ওনাদের বাড়ির গেটের মাঝে লেখা আসেনি ওলির বাড়ি, লেখা আছে। তার মানে যেন লেখা নাই ইনো বেজাল থাকে না, খাঁটি লেখছে তার মানি বেজাল। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বুঝাইতে চাইছিলাম মৌমাছি সাধারণ জিনিস খাইয়া তার পিছন দিক দিয়া খাঁটি মধু বের হয়। আমরা 5000 টাকার রোস্ট খাইলাম, সকালে বিকালে যেটা বাইর হইছে এটা খাঁটি, খাঁটিনি, খাঁটি খাঁটি পায়খানা, মতন না দেখি একবারে নির্বেজাল পায়খানা। তাহলে তারটা মধু আর আমারটা এমন না ফাঁক, তারটা কিন্না ইন্না খাইতে রাজি, আর আমারটা বাড়াইলে না খেয়ে ডিফা দিয়ে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? বলেন আমরা 3 প্রাণীর মধ্যে কোন প্রাণী হইতাম? জুড়ে বলেন কোন প্রাণী? মৌমাছি যদি হতে চাই তাহলে ভালো ভালো জায়গায় যাব, ফলের মতো জায়গা, ফুলের মতো জায়গা, মিঠা জায়গায় যাব, নাপাক জায়গায় যাব না, নোংরা জায়গায় যাব না, আমরা গানে যাব না, যাত্রায় যাব না, মেলায় যাব না, হাউজিং বাম্পারে যাব না, আমরা বিভিন্ন ধরনের ফিতনার জায়গায় যাব না। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, তাফসীর, দোয়া মাহফিল, উলামায়ে কেরামের নিকট, কথা বলেন ঠিক কিনা? এই জায়গাগুলায় থাকলে আমার মাঝে মৌমাছির গুণ আইছে, আর মাঝে মাঝে ওয়াজ, আর মাঝে মাঝে গান। আমরা দেশে বহুত বহুত মানুষ আছে, ওয়াজেও আগের কাতারে, গানেও দেখা যায় আগের কাতারে। ওয়াজের কমিটিরও সভাপতি, আবার দেখা যায় ফুটবল ফেডারেশনেরও সভাপতি। কথা বলেন ঠিক কিনা? ভাই, কোরআনে পাক থেকে
সূরাতুর রহমানের শুরু দিকের কয়েকখান আয়াত তিলাওয়াত করছি। খুবই লম্বা আলোচনা হবে না, অল্প সময়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান কে? আরো জুড়ে বলেন। রহমান হলেন আল্লাহ। আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ। আল্লাহ পাকের গুণগত হাদিসের সিয়াসিতার কোন এক কিতাবে আছে, আমি কিতাবের রেফারেন্স বলতে পারবো না, 99টা নাম। আল্লাহ পাকের গুণগত 99টা নাম। 99টা নামের মাঝে সবচেয়ে প্রধান এবং বড় নাম হলো রহমান। বড় নাম কি? জুড়ে বলেন, বড় নাম কি? রহমান। রহমান মানি দয়ালু, সবচেয়ে বড় দয়ালু। রহমান দুনিয়া ও রহিম আল আখিরা। রহমান দুনিয়া মানে দুনিয়ার মধ্যে আল্লাহ বেশি বেশি দয়া করেন। এখানে বাস করেন না, বিচার করেন না, বাক করেন না। দুনিয়ার থাকতে আল্লাহ ধনীরেও খাওয়ান, গরিবরেও খাওয়ান। আল্লাহ ফরমাবরদার কেও দেন, না ফরমান কেও দেন। দুনিয়ার দয়াবান মানে দুনিয়ায় আল্লাহ সবাইকে দেন, কেউকে দিতে কম করেন না, সবরে দেন, সবরে দেন। দুষ্টরেও দেন, দুশ্মনরেও। কি দুনিয়ার মধ্যে দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন যারা কি উফাস? মাথুন না দেখি। আর আল্লাহর বন্ধু যারা, এরাও কি উফাস? হ্যাঁ। এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহ দেন, দুস্তরেও দেন, দুশ্মনরেও দেন, তবে আমরা প্রায় নজর ঘুরাইলে দেখি আল্লাহ দুস্তরে কম দেন, দুশ্মনরে বেশি দেন। আমেরিকার এরা আল্লাহর দুশ্মন। আমেরিকার যারা সরকারে বোয়াত আছে, এরা আল্লাহর দুষ্ট না দুশ্মন? মাথুন না দিকে আবার। ইন্ডিয়ার ক্ষমতায় যারা বসা আছে, এরা আল্লাহর দুষ্ট না দুশ্মন? এরা আল্লাহ বেশি দেয়। আর আমরা মুসলমান, এমনও ঘর আছে 3 বেলা খাবার জুটে না, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে। তাহলে আল্লাহ দুনিয়ার মাঝে দুস্তরেও দেন, দুশ্মনরেও দেন, দুশ্মনরে বেশি দেন, দুস্তরে কম দেন। এটা একটা জটিল প্রশ্ন। দুশ্মনরে আল্লাহ বেশি দেন কেন? দুস্তরে কম কেন দেন? এটা একটা প্রশ্ন, জটিল। দেখি অল্প কথায় আমি বলতে পারি কিনা, আর আপনারা বুঝতে পারেন কিনা। খেয়াল করে দেখেন তো, আমি আগে একটা হাদিস পাঠ করছি আপনাদের সামনে। আল্লাহ পাকের কাছে দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান কতটুকু? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার সম্মান মাছির দানা সমান হয়, যদি হয়তো কোন কাফিরকে 1 ফোঁটা পানি পান করতে দিতেন, কিন্তু কাফিরে বেশি দিতেছেন কেন? আল্লাহর কাছে দুনিয়ার দাম, মাতুন না দেখি, দুনিয়ার দাম নাই। শুধু বললে শেষ না, দুনিয়ার ধন সম্পদ আল্লাহর কাছে ঘৃণার পাত্র। দুনিয়ার ধন দৌলত আল্লাহর কাছে কিও সম্মান না ঘৃণা? ঘৃণার পাত্র, ঘৃণা, ঘৃণা। আল্লাহর কাছে দুনিয়ার ধন দৌলত ঘৃণা। এই জন্য আল্লাহ ধন দৌলত কাফিরদেরকে বেশি দিছেন। ঘৃণার জিনিস যখন, ঘৃণার জিনিস আমরা কিন্তু ময়লার ডাস্টবিনে ফেলাইয়া দেই। দুনিয়া যেহেতু আল্লাহর কাছে ঘৃণার বস্তু, দুষ্ট মুসলমানরে না দিয়া কাফিরের ড্রেইনে আল্লাহ ফালাইয়া দিছেন। কথা বুঝেন নাই? বাচ্চারা যে পায়খানা করে, পায়খানা রাখি আমরা চকির তলে ওরা আরামে না স্টিলের আলমারিতে রাখি না বাইরে ফেলাই দিই? ময়লা জায়গা, যেই জায়গা কেউ যায় না, ডাস্টবিন, বাথরুম, ময়লা, এই জায়গা ফেলাই দিই।
কেন ঘৃণার জিনিস। এই পায়খানা ঘৃণার জিনিস, ইটারে টিস্যু দিয়া ফেসাইয়া মায় কি নিজের জেব তৈনি, বাবায় নিজের জেবে তয়। বাবার সবচাইতে আদরের স্ত্রীর বালিশের তলেও তয় না, বিছনার তলেও না, চকির তলেও না, ইটা মারি এমন দূরে ভালায় যাতে তুকাইয়াও না পায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটাও আল্লাহর কাছে ঘৃণার পাত্র, ঘৃণার পাত্র, ঘৃণার পাত্র। কোনো দাম নাই, কোনো দাম নাই, বরং ঘৃণা। এই জন্য আল্লাহ পাক কাফিরদের কাছে ফেলে দিছেন। ফেরাউনের দন ছিল, নমরুদের দন ছিল, আরনের দন ছিল, হামানের দন ছিল। যত বড় বড় কাফির তাদের দন তত বেশি, যত বড় বড় বেঈমান তাদের দন তত বেশি। কথা বলেন ঠিক কিনা? যত বড় পাক্কা ইমানদার, যত বড় পাক্কা ইমানদার, আল্লাহ তাদেরকে ধন সম্পদ কম দিয়া রাখেন। আরে দন দেন, কম দেন, শুধু তাই না, আল্লাহর ওলি যারা হয় তারা ধন সম্পদ চায় না, ধন সম্পদ চায় না। আমি আমার নানাজি শেখে কাতিয়ার ইতিহাস নিজে তাকিয়া দেখছি। কাতিয়া গ্রাম থেকে বের হইছেন, আমি খেদমতে, ব্যাগটা আমার হাতে, রিক্সাতে উঠছেন, ভাড়া দিবেন। রিক্সা থেকে নাইমা আমারে বলতেছেন দো ভাড়া দাও। আমি বলি আমার কাছে টাকা নাই। নানা বলেন আমার কাছেও টাকা নাই, 1 টাকা ওনার কাছেও নাই, আমার কাছেও নাই। রিক্সাওয়ালারে বলছেন আমি আয়া দিব, নইলে আমার ছেলের থেকে নিও। লঞ্চে উঠছেন তো বিভিন্ন সিস্টেম আছে, লঞ্চে উঠতে না নাজিব, লঞ্চের পিছনে নামাজের জায়গা, ওই জায়গায় যাইতেন, বইয়া থাকতেন। আল্লাহু আকবার। তো চা স্টল ছিল পিছন দিকে, চা স্টলের বেটারে ডাকাইছেন, আমি ডেকে লই আইছি। জিজ্ঞাসা করেন তোমার কেতলি কয়টা? বলে হুজুর 2টা কেতলি আছে। কয়েক কাপ চা হইব? হুজুর 2 কেতলি মিলে হয়তো 60-70 কাপ চা। তুমি এক কাজ করো, লঞ্চের নিচ তলার থেকে 1 কাপ কইরা চা মজা কইরা বানাইয়া সবাইরে দাও। নিচতলা শেষ, 2 তলায় দেওয়া শুরু করছে। পকেটে 1 টাকাও নাই, কিন্তু উম্মতের খেদমত। সবে যখন খাইয়া শেষ, 2-1 লোকে হুজুর চাওয়ালায় আপনার পক্ষ থেকে চা খাওয়াইছে, ভাবলাম আপনি লঞ্চে আছেন, খুঁজা বাইর করছি, হুজুর চা খাওয়াইছেন আপনি, আপনার আল্লাহ সওয়াব দিবেন, বিলটা কিন্তু আমি দিব, বিলটা কিন্তু আমি দিব। বেটায় বিল দিলাইছে। সিলেট যাইবেন, আরেক বেটায় হুজুর কই যাইতা? বলে সিলেট। গাড়ি আসেনি? বলে না গাড়ি নাই। হুজুর আমার গাড়ি আইছে, আমার গাড়ি দিয়ে সিলেট যাইবেন। লঞ্চেও ভাড়া লাগছে না, গাড়ি তো ভাড়া লাগছে না। সিলেট সুনামগঞ্জ গুইরা শেখে কাতিয়ার পকেট উপরে নিচে যত পকেট আছে, ব্যাগ আছে, পয়সায় জাম। শেরপুর আইছেন, শেরপুর লাইমা বাটা শুরু হইছে, বাটা। কার বাড়ি 3 কানা, কার ঘরে চাউল নাই, কার ঘরে বাচ্চা অসুস্থ, চিকিৎসা করাইতে পারে না। শেরপুর হারতে হারতে টাকা অর্ধেক শেষ, নৌকা রিজার্ভ কইরা নৌকালারেও হাদিয়া, তার পরিবারেও হাদিয়া। আমি দেখলাম বাড়ি যাইতে যাইতে, বাড়ি উঠবার আগে যা টাকা হাদিয়াইছিল সব দিয়া তার বাদে মাদ্রাসায় ঢুকছে। দুনিয়া তাদের কাছে কোনো সম্মান নাই। একদিন দেখি রাত্রে ঘুম লাগে না, অশান্তি অশান্তি। জিজ্ঞাসা করলাম না নাকি? বলে না ঘুম লাগে না আমার। দেখি আমার সদরা টানো, সদরিয়া ইন্না দিছি। এরপরে পকেটের মধ্যে 500 টাকার নোট। বলে ও এইটার লাগি ঘুম লাগছে না, এটা মাদ্রাসার বাক্সর মাঝে জমা দিয়াও। তারা টাকা থাকলে ঘুমায় না, আর আমরা টাকা না থাকলে ঘুমায় না। জুড়ে বলেন ঠিক কিনা? এদের টাকা থাকলে ঘুমায় না, আর আমাদের টাকা না থাকলে ঘুম আসে না। অদুষ্ট দুনিয়া আল্লাহর কাছে ঘৃণার পাত্র। দুনিয়া আল্লাহর কাছে ঘৃণিত জিনিস। এই জন্য ঘৃণার জিনিস কেউ নিজের বন্ধু আর দুস্তরে দেয় না। যারা দুশ্মন, যারা নাপাক, যারা ময়লা, তাদের কাছে ঘৃণার জিনিস ফেলে দেওয়া হয়। একজনে বলে হুজুর, হুজুর সব বরাতের রাত্রিতে দোয়া কবুল হয়। সারা রাত্রে যা দোয়া করলাম সবে বরাতের রাত্রিতে, ইটের টুকরাটারে সোনা বানাইতাম পারছি না। বেটা ইটের টুকরা একটা লইয়া বইছি,
সারা রাত দোয়া, আল্লাহ 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 আল্লাহ, সব রাত্রে দোয়া কবুল করো আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, ও ইটের টুকরারে সোনা বানাইয়া দিলাম। দোয়া করে ফজর পর্যন্ত দোয়া। আন্দাইরে তো ফজর হয়, ফজরের পরে সালাম ফিরে আবার বইছে দোয়া করে, মাঝে মাঝে আঙ্গুলের ফাঁকে দিয়ে ছায়া দেখে, ও আল্লাহ, এটা দেখে ইটও রয়েছে, সূর্য উঠে গেছে, এরপরে ইট স্বর্ণ তো আর হয় না। ফজরের পরে ইমাম সাহেব মাত্র ঘুমাইছে, ইট লইয়া ইমাম সাহেবের দরজা টাচ করে মারছে। ইমাম সাহেব বেচারা কাইফা উঠতে কয়, কি তৈছে? বলে, তুই বেটা এসার পরে বয়ান করলে আজকে রাত্রে যা দোয়া করবো সব কবুল হইব। কোন দোয়া করছে না, একটাই করছিলাম যে ইটের টুকরা শোনা ওই তো হইছে না, তো দোয়া কবুল হইল না। তো বেচারাও চালাক আছে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আপনার বাড়ি যাইতে একটা হাওয়ার পাড়ি দিয়া যাওয়া লাগে। সবে বরাতের রাত্রিতে সব সজাগ থাকে, ফজরের পরে সব ঘুমাইয়া থাকে। তুমি যে বাড়ির যাইবা, ইটের টুকরা যদি শোনা হইতো, আওরে ডাকাইত থাকতো, ডাকাইতে শোনাও নিত, ফার্মারি মাইরা থইয়াও যাইতো। এখন কয় কথা এটা ঠিক, যদি এটা শোনা হইতো বাড়ির যাওয়া যাইতো না, এর আগে ফার্মারি মারি লিত। দেখেন চান, আমাদেরকে আল্লাহ দম দেন না, বিভিন্ন হিকমতে বিভিন্ন কারণে দন যার বেশি, যত বেশি দন হয় তত আল্লাহ থেকে দূরে সরে যায়। মাতুন না দেখি আপনারা, দন কম দেখেন আপনাকে গ্রামে একটা, যারা সারাদিন হাল চাষ করে, বাবা খেতে কাজ করে, ফজরের নামাজটা মসজিদে পড়ে, ইমাম সাহেবের ঘুম থেকে ডাক্কা তুলে, অনেক মুরব্বী বাবা আছে, কথা বলেন ঠিক কিনা, মুয়াজ্জিন সাহেবের ডাক্কা তুলে, তো মুয়াজ্জিন সাহেবের সাথে এসার ফজরের নামাজ পড়া মসজিদে ঢুকিয়া গিয়া কানে কানে বলে, হুজুর দোয়াটা কইরেন, আল্লাহ বড় কষ্টের মাঝে আছি, আল্লাহ যদি দন দৌলত দেয়, আপনার বেতন 5,000, চিন্তা কইরেন না হুজুর, আমারে যদি আল্লাহ দন দেয়, এটা মতো লিফাত্তা হইতো না, লুকাইয়া 5,000 আলাদা দিব। এরকম কয় না অনেকে বলে, যখন অভাব থাকে তখন মন থাকে, মন আছে দন নাই, যার দন আছে তার মন নাই। এটা দনের সিস্টেম, দন হয়ে গেলে মন থাকে না, আর দন না থাকলে মন থাকে। মাত্র না দেখি আমরা খেয়াল করে শুনেন, এই ব্যক্তি বলল, যদি আল্লাহ আমারে দন দেন, মতল্লি কত দিবে না দিবে দেখতাম না, আমি আলাদা লুকাইয়া প্রত্যেক মাসে 5,000, হুজুর আমি আপনার বাড়িটা দালান বানায়া দিমু, আপনার বাড়ির টিপঘল বানায়া দিমু। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহর রহমতে 10-15 বছরে পরিবর্তন হইয়া বেচারা আল্লাহ দন দিছেন। প্রথমে দোকান একটার মালিক হইছে, এর আগে কিন্তু ডেইলি আগের কাতারে নামাজ পড়তো, এক দোকানের মালিক হওয়ার পরে তার নামাজ চলে গেছে 3 নম্বর কাতারে। আরেক দোকান কামাই করছে, তার নামাজ চলে গেছে এখন বারিন্দায়। 5 দোকান হইছে, এখন নামাজ পড়ার টাইম নাই। মাথা না দেখি দন বাড়ছে, আল্লাহ থেকে দূরে চলে গেছে। দন কম ছিল, আল্লাহর কাছে ছিল। দন কম, আমার কিচ্ছু নাই, বাজারে গিয়ে চাউল কিনা, যখন আনাজ কিনবার তৌফিক নাই, তো চাউল কিনার পরে হাত উঠায় কয়, ও আল্লাহ, বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে, চাউল তো লইলাম, এখন আনাজ দরকার, মাছ দরকার, ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চায়, মনে মনে আল্লাহর দিকে মোতাবাজ্জা হয়। যার পকেটের মধ্যে 10,000 টাকা আছে, এ কি আর আল্লাহর কাছে চাইবো? মাতুন না দিকে আপনারা, ও ভাই খেয়াল করে শুনি, আশ্চর্যের কারবার, আজীব কারবার। দম যত বাড়ে আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। কোন বাবা যদি জানে, বাবা কোটিপতি, ছেলে ডেইলি কান্দে, আব্বা আব্বা আমার একটা মোটরসাইকেল লইয়া দাও, আমার একটা মোটরসাইকেল লইয়া দাও। বাবাই কিচ্ছু কয় না, দেওয়ার তৌফিক আছে, কিচ্ছু বলে না। একদিন তমক দিয়া কয়, আমি তোরে মোটরসাইকেল দিয়ে আমি আড়াইতাম পারতাম না, মোটরসাইকেল দিয়ে আড়াইতাম পারতাম না। কেন? মোটরসাইকেল দিলেই এমন টান দিবে, টাকের তলে হামাইয়া মোটরসাইকেলও যাইব, তুইও যাইবে। কথা বলেন ঠিক কিনা? বাবার তৌফিক আছে, এরপরে দে না কেন? ছেলেরে হারাই লিবার ডর। বাবাই যদি জানে এই ছেলেরে 10 লক্ষ দিলে ঢাকায় যাইব, আর জীবনে আইতো না, এই বাবাই তৌফিক টাকার পরেও ছেলেরে দিব। জুড়ে বলেন, জুড়ে বলেন। দন হলে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ পাক বান্দারে দন দেয় না। ও ভাই, বুঝাইতে চাইছিলাম, আর রহমান আল্লাহ পাক দয়াবান, দুনিয়ার মধ্যে দয়া করেন, দুষ্টরেও আল্লাহ দেন, দুশ্মনকেও আল্লাহ।
জুড়ে বলেন। দুশ্মনকেও আল্লাহ পাক দেন। যে ব্যক্তি একটা বারো এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক রাকাত নামাজ নাই, একটা সিজদাও নাই, একবার সুবহানাল্লাহ বলে না, একটাবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, নবীর অনুসরণ করে না, গান জিনা মদ সব জায়গায় তাকেও কিন্তু আল্লাহ খাওয়ান। যখন মদ খাইতেছে বলেন মদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হারাম। মদ খাওয়ার সময় মুখের ভিতরে যখন মদ ঢুকায়, এদিকে তাকাই, এই জায়গার মধ্যে কিন্তু রাস্তা আছে দুইটা, এই জায়গায় রাস্তা আছে দুইটা, এক রাস্তা দিয়া শ্বাস আর এক রাস্তা দিয়া খাবার। ওখানের মধ্যে ফিরিস্তা রাখা আছেন, ফিরিস্তা রাখা, ওখানের মাঝে ফিরিস্তা রাখা আছেন। যখন আমি পানি খাই, খাবার খাই, ফিরিস্তা ওই জায়গায় বইয়া বইয়া খাবার গুলারে খাদ্যনালীর ভিতরে দিয়া দেয়, শ্বাসনালীতে যাইতে দেয় না। একটা বাতের একটু দানা যদি খাদ্যনালী যায়, শ্বাস বন্ধ হয়ে যাবে। আরে এক কুল্লি পানি যদি শ্বাসনালী যায়, আমার আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে। শ্বাস বন্ধ হইয়া বান্দা যাতে মারা না যায়, ওই জায়গার মধ্যে আল্লাহ ফিরিস্তা রাখা দিছেন খাদ্য দ্রব্য, পানি দ্রব্য, ফিরিস্তায় ধাক্কায়া ধাক্কায়া পেটের মধ্যে পৌঁছায় দে, শ্বাস নালী ঢুকতে দেয় না। এখন যে ব্যক্তি মদ খাইতেছে, আল্লাহর হুকুম মানলো না অমান্য করলো, মাতুন না দেখি, আল্লাহর হুকুম অমান্য করছে। আল্লাহ তো বলতে পারতেন ফিরিস্তা, ফিরিস্তা হে আমার হুকুম মানছে না, মদ খাইছে, তুই হইরা যা। ফিরিস্তা হইরা গেলে তখন তো মদ গিয়ে আমার শ্বাস নালীর ঢুকে আমি জাগাত মারাও যাইতাম। জুড়ে বলেন ঠিক না? কিন্তু এই কাম তো আল্লাহ করে না। না, আমার বান্দা মদ খাইছে, যদিও এখন মানছে না, কোনোদিন মানতেও পারে, কোনোদিন মানতেও পারে। এই জন্য ফিরিস্তার আল্লাহ জায়গায় রাখা দিছেন। মদটা যখন পেটের মধ্যে গেল, একটা ডাইজেস্টের মেশিন আছে, মেশিনে হজম করায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার দোস্তর আমার, যদি ওই মেশিনে হজম না করে, এই খাবারটা হারাম খাবারটা পেটে যাওয়ার পরে আল্লাহ যদি মেশিন রে কই তুই হজম করাইস না, আমার কথা যখন মানছে না, তার কাজে তুই তাকিস না, তইলে কিন্তু কিয়ামত পর্যন্ত ফেটর ডিজিটাল আন্দোলন চলত। মাথুন না দেখি, গ্যাস্ট্রিক হইয়া, আলসার হইয়া, ক্যান্সার পর্যন্ত হইয়া যাইত। ও দোস্ত, শুধু তাই না, আমি মদ খাইলাম, পানিও পেশাবের রাস্তা দিয়া যায়। আল্লাহ যদি কয় পেশাবের রাস্তা বলক, মাথুন না দেখি, মুত বন্ধ, এবার যাও ডাকাত যাও, মাদ্রাজ যাও, আমেরিকা যাও, বন্ধ যে বন্ধ, বস শেষ তো। কিন্তু না, এত বড় নাফরমানি করার পরেও আল্লাহ রহমান, রহমান আর দুনিয়ার মধ্যে দয়া করেন। মদ খাইলেও দয়া, হালাল খাইলেও দয়া, হারাম খাইলেও দয়া, নামাজ পড়লেও দয়া, নামাজ না পড়লেও দয়া, আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলেও দয়া, আল্লাহরে আল্লাহ কইয়া না ডাক্কা নাউজুবিল্লাহ আমার মালিকরে যদি গাইল দে, তবু আল্লাহ দয়া করেন। তার নাম হইল রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে তিনটা শব্দ, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় গেলে দেরি হবে। তিনটা শব্দ, প্রথম শব্দ হলো রহমান, 2 নম্বর শব্দ হলো কোরআন, 3 নম্বর শব্দ হলো ইনসান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তিনটা শব্দের মাঝে প্রথম হলো রহমান, মাঝে হলো কোরআন, 3 নম্বরে শেষে হলো ইনসান। ইনসান মানে মানুষ, ইনসান মানে, জুড়ে বলেন, ইনসান মানে মানুষ, রহমান মানে আল্লাহ, মাঝে আছে কোরআন। মাঝে কি? জুড়ে বলেন, কোরআন। কোরআন কারনুন শব্দ থেকে 2 ভাবে ব্যাখ্যা করা যায়। তার আবিধানিক ব্যাখ্যা 2 ধরনের। একটা হলো কারনুন, কারনুন মানে মিলানো। কারনুন মানে কি? তাহলে কোরআনের অর্থ হলো মিলানো। কোরআনে মিলায়, কারে মিলায়? 3 নম্বরের ইনসান রে 1ম নম্বরের রহমানের সাথে মিলায়। কোরআন আল্লাহ মাঝে রেখে দিয়েছেন কেন? যে কোরআনের কাজ হলো মিলানো। কারে মিলায়? বান্দারে, ইনসান রে। রহমান মানে আল্লাহর সাথে, মাতুন না দেখি, কার সাথে মিলায়? আমার কথা বুঝছেন না মনে হয়। সূরা রহমান কুল্লা দেখবে, প্রথম হলো আর রহমান, 2 নম্বরে আল্লামাল কোরআনের কোরআন, 3 নম্বর খালাকাল ইনসানের ইনসান, 3 নম্বরে ইনসান,
প্রথম নম্বরে রহমান, ইনসান মানে মানুষ, রহমান মানে আল্লাহ, আর মাঝে মাঝে কি কোরআন অর্থ হলো মিলায়। কারে মিলায়? ইনসান রে রহমানের সাথে। জুড়ে বলেন। কোরআনের কাজ হইল বান্দারে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, গোলাম রে মালিকের সাথে মিলাইয়া দেওয়া, ইনসানকে রহমানের সাথে মিলাইয়া দেওয়া। খেয়াল কইরা শুনেন, এই যে বর্ণি মাদ্রাসায় ছাত্ররা পড়ে, খেয়াল কইরা শুনেন, ওই জায়গায় কোরআন পড়ানো হয়। কোরআন পড়াইয়া উস্তাদগণ ছাত্রকে কার সাথে মিলাইয়া দেন? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সকালে যে মক্তব হয়, মক্তবের মাঝে কোরআন পড়ায়া আপনার ছোট ছোট কচি বাচ্চাদেরকে কোরআন পড়ায়া কার সাথে মিলাইয়া দেওয়া হয়? ও দোস্ত, আজকে যে এখানে ওয়াজ মাহফিল হইছে, আজকে যে এই জায়গায় ইসলামী ওয়াজ মাহফিল, যে যুবকরা ব্রাইট নেশন ফাউন্ডেশনের যুবকরা ওয়াজ মাহফিল করছেন, এই জায়গার মধ্যে কি গান হইব? জুড়ে বলেন। গুনার কাজ হবে। এই জায়গায়ও কোরআনের আলোচনা। উদ্দেশ্য হলো আপনাদেরকে কোরআন চিনাইয়া কোরআনের মাধ্যমে কার সাথে মিলাইয়া দেওয়া? আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। তাহলে এই মাহফিল হলো আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার মাহফিল, মাদ্রাসা হইলো আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার মাদ্রাসা, সাবাহি মক্তব হইলো আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার মক্তব। কার সাথে? জুড়ে বলেন, কার সাথে? আপনারা মনে মনে প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর সাথে মিল্লা লাভ কি? আসলে আল্লাহর সাথে মিল্লাই তো সব লাভ। আল্লাহর সাথে মিল্লাই সব। আল্লাহর সাথে মিললে লাভ কি? এর সাদা মাথা উত্তর হইল, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে লাভ কি? তা দেখি, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে লাভ কি? বলে এখানে যে তা লাভ, এর চাইতে কোটি কোটি গুণে বেশি লাভ আল্লাহর সাথে সম্পর্ক থাকলে। মাথুন না দেখি। আপনাদের এলাকার একটা যুবক, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, এই পর্যন্ত ওনার কথাবার্তা আমার কাছে এত পছন্দ মনে হয়েছে। আমি অতীতে ওনার বিরুদ্ধে অনেক ওয়াজ করছি সুদখোর কইয়া, কিন্তু সুদখোর কইয়া যত গাইল দিছি, গাইলটা আমার কাছে মনে হয়েছে একবারে বেকার দিছি। এই পর্যন্ত যা ওনার থেকে দেখছি সবগুলা খুব ভালো ভালো উদ্যোগ। আর ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হইতেন, ইন্ডিয়ায় গুতাইয়া গড়ে ঢুকিয়া জব করলো না আমরা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বেচারা তাকায়, এই বেচারা তাকায় ইউরোপ আমেরিকার সবার সাথে সম্পর্ক তাকায়, আমরা ফিট বাচ্চে। আমার কথা মনে কষ্ট হইতেছে আপনাদের? খেয়াল করে শুনেন, ডক্টর ইউনূসের সাথে যদি আপনাদের এলাকার কোন যুবকের সরাসরি সম্পর্ক থাকে, ডক্টর ইউনূসের সাথে সরাসরি নাম্বার, মোবাইলে নাম্বার আছে, ফোন দিয়ে কয় স্যার ইউনূস সাহেব, কয় হ চিনছি, ভালো আসনি, মাঝে মাঝে ঢাকায় আসো না, একটু কথা হবে। এইরকম যদি হট কানেকশন থাকে, তাহলে কি মনে করছেন এই যুবক এই এলাকার মধ্যে কোনো ডর ভয় থাকবে তার? মাথুন না দেখি। এই এলাকায় কারো ডর ভয় নাই, এমপি সাহেবেরও ডরাবে না, মন্ত্রী সাহেবকেও ডরাবে না, চেয়ারম্যান মেম্বারের ভয় নাই, লিডারের ভয় নাই। ও দোস্ত খেয়াল কইরা শুনি, শুধু তাই না, এই যুবকটা ঢাকায় গেলেও তার ডর নাই, চট্টগ্রাম গেলেও ভয় নাই, সিলেট গেলেও ভয় নাই, সুনামগঞ্জ গেলেও ভয় নাই, কিশোরগঞ্জ গেলেও ভয় নাই, ময়মনসিংহ গেলেও ভয় নাই। কেন ভয় নাই? ডাইরেক্ট উপদেষ্টা প্রধানের সাথে তার সম্পর্ক। আর্মিও ডরায় না, বিডিআর ডরায় না, পুলিশ ডরায় না, আনসার ডরায় না, র্যাব ডরায় না, কারো কোনো ভয় তার অন্তরে নাই। ডক্টর ইউনূস সাহেবের সাথে সম্পর্ক থাকলে যদি তার ডর নাই, ভয় নাই, খাবারেরও অভাব নাই। কথা বলেন, খাবারেরও কি নাই? এতটুকু সম্পর্ক যার, তারা যদি কয় স্যার আমার ঘরে চাউল নাই, কি মনে করছেন তার কি খাবার দাবারের ব্যবস্থা হবে না? আল্লাহু আকবার। ডক্টর ইউনূস সাহেবের সাথে সম্পর্ক থাকলে তার যেভাবে ইউনূস সাহেবের রাজত্বের ভিতরে ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ঠিক একইভাবে কোন বান্দা আসমান জমিনের মালিক, আরশের মালিক মহান আল্লাহ পাকের সাথে যদি তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, কোরআনের মাধ্যমে যদি মিল হইয়া যায়, তাহলে দুনিয়ার কোথাও তার কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। কারণ ডাক্তার ইউনূস সাহেবের সাথে সম্পর্ক থাকলে উনার রাজত্বের
মনের ভিতরে এই যুবকের কোনো চিন্তা টেনশন নাই। আল্লাহর সাথে সম্পর্ক থাকলে গোটা পৃথিবীর মাঝে তার কোনো ডর ভয় চিন্তা টেনশন। তাহলে কোরআনের মাধ্যমে ওই মহান মালিকের সাথে সম্পর্ক হয়, যার সাথে সম্পর্ক হইলে আসমান জমিনের কোনো কিছুতে তার কোনো ডর ভয় থাকে। এই জন্যই তো কোরআনের মাধ্যমে সাহাবায়ে কেরামের সম্পর্ক যখন আল্লাহ পাকের কাছে হইছে, নৌকা লাগছে না, স্পিড বোট লাগছে না, জাহাজ লাগছে না, নদী সাগর পার হয়ে গেছেন। দস্ততা দস্তবি দরিয়া বিনা চোরে হামনে, দস্ততা দস্তবি দরিয়া বিনা চোরে হামনে, বাহরে কালজুম পে দৌড়া দিয়ে ঘুরে হামনে। জিহাদের ময়দানে যাবেন, সামনে বাহরে কালজুম, বিশাল বড় দূরত্বের রাস্তা, পানিপথ, নদী পাড়ি দেওয়ার, সাগর পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, জাহাজ নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। কেমনে পাড়ি দিবেন? আল্লাহু আকবার। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া গুড়ার উপর উঠা গুড়ারে বললেন চল, গুড়ারে বললেন চল। গুড়া পানির উপর দিয়া এবং দর দিল, বাহারে কালজম পার হইয়া ওই পারে গেলেন। দেখি গুড়ার পাও কতটুকু ডুবছে। এখন নাইমা দেখা যায় গুড়ার পাও ডুববে দূরের কথা, গুড়ার পায়ের তালার মাঝেও এক সিটা পানি পর্যন্ত লাগছে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিলা, দিছেননি? মাথুন না দেখে দিছেননি পারি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর ওই পারে যাবে। আল্লাহু আকবার। লঞ্চ নাই, নৌকা নাই, স্টিমার নাই, ব্রিজ নাই, সাঁকো নাই, হাঁকন নাই, সব ভাঙ্গা। ওই পারে যাওয়ার ব্যবস্থা নাই। রাজা গর্গোবিন্দ ঘোষণা দিয়ে দিছে শাহজালালকে দক্ষিণ পার থেকে উত্তর পারে যে পৌঁছায়া দিবে তার 14 গোষ্ঠীর গর্দন উড়াইয়া দেওয়া হবে। ও ভাই খেয়াল করে শুনি, কোনো ব্যবস্থা না থাকলেও শাহজালাল রহমতুল্লাহ কি সুরমা নদী পাড়ি দিছেন না? মাতুন না দেখে দিছেননি? কেমনে? কান্দের যায় নামাজ পানির উপরে বিছাইয়া দিলেন, 5 জন 6 জন করে উঠলেন, তাড়াতাড়ি পারে লইয়া গেল। আবার খালিয়ায়, আবার যায়, আবার খালিয়ায়, আবার যায়। লগিও নাই, বইটাও নাই, মেশিন নাই, ইঞ্জিন নাই, হিফারে গেল আর আইল। আপনাদের এলাকায় তো যায় নামাজ আছে না? আসেনি? আপনার বাড়ির পুকুর বিছাইয়া দেখুন হিফারে লইয়া যায়নি। মালিকের সাথে সম্পর্ক, মালিকের সাথে সম্পর্ক হলে কাপড় স্টিমার হইয়া যায়, জায়নামাজ স্টিমার হইয়া যায়, নদী জমাট বান্দা, আইস বান্দা পারাপারের ব্যবস্থা কইরা দে। অসংখ্য ঘটনা আছে। মেহমান চলে আসেন, ও যুবক আমাকে একটা টার্গেট দিছিলেন, চাইছিলাম আস্তে আস্তে যাইমু, কথায় কথা লম্বা হইয়া দেরি হয়ে গেছে, শেষ একটা কথা বলি। এই যে মাহফিল যুবকরা করছে, এবার মনে হয় প্রথম। মাথুন না দেখি, এটা থাকতো নি? থাকতো প্রতি বছর হইতো নি? মাথুন না দেখি আপনারা, প্রতি বছর হইতো। লাভ কি জানেন? লাভ কি জানেন? বৎসরে একদিন হলেও আপনারা দিনের আলো শুনলেন। আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, বাইরে বাইরে ওয়াজ করা, ঘরে ঘরে ওয়াজ হইতো। তার একজনের জিজ্ঞাসা, হুজুর কেন? বলে ঘরে ঘরে যদি ওয়াজ হয় তাইলে 2 দিন পরে পরে চান্দা দেওয়া লাগবে 500-1000। এখন যদি 20টা মাহফিলের জন্য 2 দিন পরে পরে 500-1000 দেওয়া লাগে, তে পয়সা দিতে দিতে আর খরচ করার জায়গা থাকতো না। ওয়াজও পয়সা দিতে দিতে পকেট খালি, গান করাইবার সুযোগ হইতো না। মাতুন না দেখি আপনারা, আমাদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে শরীরের মধ্যে কিছু চাহাত দিছেন, কিছু শক্তি দিছেন। এর মাঝে একটা শক্তি দিছেন জজবা, ইশক, মোহাব্বত, ভালোবাসা, যাকে স্পিড বলি, যাকে আমরা এনার্জি বলি। এই এনার্জি গুলা আমি ভালো কাজে না লাগাইলে অবশ্যই খারাপ কাজে ব্যয় হবে। এই ওয়াজগুলা হওয়ার কারণে এই যুবকগুলা মাসকে মাস দৌড়াদৌড়ি করতে করতে তাদের এনার্জি এই জায়গায় শেষ। গান করাইবার লাগি দৌড়াইবার শক্তি থাকতো না।
মাতুন না দিকে তারা। এই জন্য বেশি বেশি ওয়াজ হওয়ার দরকার আছে। অনেক জায়গায় মাজারে উরুস করায়, মাজারে উরুস করায়, মাজারের মাঝে মোমবাতি জ্বালায়। এ পাগল, মাজারে যে মোমবাতি জ্বালাস, বেটা মইরা গেছে বে, মোমবাতি জ্বালায় বেটা কি তা দেখতো? ই মোমবাতি ইনন না দিয়া বর্ণি মাদ্রাসায় গেলে, কারেন্ট গেলে বাচ্চারা কোরআন তিলাওয়াত করতো, আপনি সওয়াব পাইতেন। কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে যে মোমবাতি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আল্লাহ, আমি মাজার বিরোধী না, আল্লাহর খাস বান্দা শেখে কাতিয়া যেই কবরে আছেন, আল্লাহর ওলি শেখে বাগা, শেখে গড়বুড়ি, শেখে কৌরিয়া যেই কবরে আছেন, ওই কবর জিয়ারত করলে ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরার দেশে কিছু বুয়া মাজার আছে। বুয়া কিছু কি আছে? কথাটা এই মাত্র আইছিলাম আর কি। বুয়া মাজার কেমনে? আপনি বিশ্বাস যদি না হয়, সিলেট একটা হুন্ডা তো আছে, লইয়া চক্কর দিয়ে দেখেন না, সিলেট জেলায় মাজারের গেইটও লেখা শাহজালাল রহমতুল্লাহের অন্যতম সাথী, শাহজালাল রহমতুল্লাহের অন্যতম সাথী, শাহজালাল রহমতুল্লাহের অন্যতম সাথী। আমি একদিন হিসাব করছি, আচ্ছা বলেন শাহজালাল রহমতুল্লাহের সাথী কয়জন? হাতুন না দেখি 360। আপনি হুন্ডা লইয়া সিলেট জেলায় শুধু চক্কর দিয়া দেখেন, খালি শাহজালাল রহমতুল্লাহের অন্যতম সাথী কইয়া যে লিস্ট বাড়ায় 3060 জনের। 360 যারা, এরা তো আসল আল্লাহর ওলির সাথী। বাকি যে 3060 এর বাড়ি কই? মাতুন না দেখি। এরা হইল বুয়া। আন্তাজি মাজার বানাইয়া, আন্তাজি ইটা বানাইয়া। আসলে ইটা করে কারা? যারা অলস, কাজ করার ইচ্ছা নাই, ব্যবসা করার ইচ্ছা নাই, চাকরি করার ইচ্ছা নাই। বাড়ির সামনে মাজার একটা দেলাইলে আস্তা মাসে মাইসে 20 টাকা 30 টাকা করে তৈলে, মাস পরে দেখা যায় 3000 হয়ে গেছে। বস ঘুমাইয়া ফেট ফাললো। মাতুন না দিকে ফেলা। মাসও 3000 রুজি করা একবারে আনা কষ্ট, আনা মেহনতে। ফেটের দামদার জন্য কিছু বন্ডরা আছে, মাজার বানাইয়া মাঝে মাঝে উরুস ডাকে। আরে উরুস অর্থ কি? হযরত তো বসা আছেন। উরুস শব্দের অর্থ হইল বউ। উরুস মানে কি? মাতুন না দেখি। জামাইয়ের বিপরীত যে বউ, এটারে কি কয়? আরবিতে উরুস। লিকুল্লি শাইইন উরুস, ওয়া উরুসুল কোরআনে সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের এক একটা উরুস আছে। উরুস মানে হইল বউ, 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 স্ত্রী। স্ত্রীরে কয় উরুস। তো তুই মাজারে উরুস দিছ, তিনি খালি বোর গোষ্ঠীরা যায়নি। অত না দেখি গিয়া দেখেন। জি, সময় কম, এই জন্য দোস্ত আমি শেষ কথা বলতেছি, মাজার যদি আল্লাহর কোন খাস বান্দা থাকেন, সংরক্ষণে থাকতো, জিয়ারত করব, এতটুকু। মাজারের নামে উরুস কইরা পয়সাটা খরচ করবেন, এটা সওয়াব হবে না, ইসরাফে পড়বে, গুনার খাতায়ও নাম যেতে পারে। এই জন্য উরুস না কইরা আপনি কি করবেন? এই ওয়াজটা পারলে আরো 2-1টা ওয়াজ করান, পারলে আরো 2-1টা ওয়াজ করান। বলবেন হুজুর বুঝছি, আপনিও আপনার পেটের দাম দায় কইতেছেন, ওয়াজ বাড়লে তো আপনারটাও বাড়লো না। আমার আর জীবনে দাওয়াত দিয়েন না, জীবনে দাওয়াত দিয়েন না, ওয়াজ করান। পারলে আমার বাড়ি চিনায়া দিব, প্রত্যেক ওয়াজের জন্য গেলে 500-1000 করে দিব। তারপরেও আপনি ওয়াজে যে কথাগুলা বলবেন, একটা মানুষে যদি একটা কথার আমল করে, এই ওয়াজে যারা সহযোগিতা করছে, কিয়ামত পর্যন্ত আমল নামায় সওয়াব যাইতে থাকবে। সুতরাং আমি যুবকদের ফায়ে দূরে কইমু, এই মাহফিলটা থাকতো তো কার কার ইচ্ছা আছে কিয়ামত পর্যন্ত থাকতো? আরে আজকে এই স্টেজে আমরা বসে আছি, 100 বছর পরে একজনও থাকবো না। এই মাঠে যারা বসে আছেন, 100 বছর পরে একজনও থাকবেন না, আমরা থাকবো না। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, এরা স্টেজ সাজাবে, এরা মাঠ সাজাবে। যদি আমি আর আপনি এইটারে দইরা রাখা তাদের পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারি, তাহলে তারা চালায়া নিবে, তাদের পরে তাদের সন্তান, তাদের পরে তাদের সন্তান, কিয়ামত পর্যন্ত চলবো। আমিও যদিও গুরুস্থানে ঘুমায় রইছি, মাহফিল চলতে থাকবে, আমিও বোনাস হিসাবে কবরে বইয়া বইয়া সব পাইতে থাকবো। আল্লাহ আমাদের সকলকে বাঙ্গাচোরা কথাগুলা আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। আমি মনে হয় কিছু সময় বেশি নিছি, আল্লাহরও আস্তে মাফ চাই। হযরত আমাদের সকলের মাথার তাজ, আল্লাহরও আস্তে হযরত মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
وعلى آله وأصحابه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا العرش المجيد يا فعال لما يريد. আয় আল্লাহ, বিশ্ব মুসলিমকে এক করো, নেক করো, বিশ্ব জগতে কুরআন সুন্নাহর আইন জারি করে দাও, মদিনা শরীফের তালিম দাও, তো তাবলীগের ফেজা কায়েম ফরমাও ইয়া আল্লাহ। আমাদের মাঝে যাদের মা নাই, বাবা নাই, মা মা বলে ডাকবার জায়গা নাই, বাবা বাবা বলে ডাকবার জায়গা নাই, বিশেষ করে সদ্য যাদের মা বাবা দুনিয়া ছাইরা গেছেন, এই সন্তানগুলা বাজারে গিয়েও শান্তি পায় না, ঘরে বাইরেও শান্তি পায় না। বাজারে গেলে মার পছন্দের বিস্কুট দেখলে কলিজায় দাও দাও করে আগুন জ্বলে। মাগো, যতদিন বাড়ির থেকে বেরোইতাম এই বিস্কুটটা নেওয়ার জন্য বলতাম, বিস্কুট আছে, পছন্দের বিস্কুট আছে মাগো, কিন্তু তুমি দুনিয়াত নাই। বাড়িতে আইসা কলজাটা ছোট হইয়া যায়, মার কামরায় বইয়া যুবকে কান্দে, মাগো এই বালিশের মধ্যে তোমার মাথা রাখতাই, এই কমলিটা তোমার, এই বিছনাটা তোমার, মশারিটা তোমার। মাগো এত সুন্দর সাজানো তোমার কামরা আছে, তুমি মার চেহারা দেখি না। আয় আল্লাহ, এতিম সন্তান আমরা যারা মা বাবা হারাইছি, জীবনেও আম্মা কইয়া ডাকতাম পারতাম না। ও ফুত কিতারে ফুত, খাইছনি রে ফুত, এই মহব্বতের ভালোবাসার আওয়াজ আর শুনতাম না। এমন আদরের মাই বাবার কবর খান্তারে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা জিন্দা, হায়াতের মাঝে বরকত দাও। আল্লাহ, আমাদের জিন্দাদেরকে আলসার দিও না, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট অ্যাটাক দিও না, ব্রেন স্ট্রোক দিও না, আগুনে জ্বালায়া মারিও না, পানির ডুবাইয়া মারিও না, কারেন্টে লাগাইয়া মৃত্যু দিও না, আকাশের ঠাট্টা দিয়া মৃত্যু দিও না, গাড়ি বিমান রেল অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না। মাঝে মাঝে রাস্তাঘাটে এমন লাশ পাওয়া যায়, হাত এক জায়গায়, পাও এক জায়গায়, মাথা এক জায়গায়, পেটের ভর আর এক জায়গায়, মগজ সিটকিয়া রাস্তা বইরা থাকে, গাড়ি চাক্কার নিচে বেলায় এমন বেজ্জতির মৃত্যু আমরা দিই। আল্লাহ, আমাদের মৃত্যু জিহাদের ময়দানে দিও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আপনার রাস্তায় জিহাদ করতে করতে, আপনার কথা বলতে বলতে, আপনার কাজ করতে করতে যেন আমাদের মৃত্যু হয়, তৌফিক দাও গো আল্লাহ। যদি শাহাদাতের মৃত্যু আমরা নসিবে না থাকে, তাহলে কমাস কম আজরাইল আইবার আগে আমাদেরকে স্মরণ করাইয়া দিয়া, গোসল করাইয়া, মসজিদে নিয়া 2 রাকাত নামাজ পড়াইয়া, আপনার কুদরতি কদমে কপালটা রাইকা চৌকু বাসায়া এমন ভাবে কান্দাইও, তওবা করাইও, যাতে জীবনের গুনাহটা মোচন হইয়া গুনার জায়গা নেকি দিয়া বদলিয়া যায়। আল্লাহ, এই মাহফিলকে কবুল ফরমাও, জরুরত গায়েব থেকে পুরা করে দাও। দেশ বিদেশ থেকে যারা সাহায্য করছেন প্রত্যেকের সদকা খায়রাত কবুল ফরমাও। এই এলাকার প্রবাসী যারা, আল্লাহ এই মাহফিলের জন্য প্রবাসীদের মেহনত, প্রবাসীদের আত্মত্যাগ, প্রবাসীদের ধন সম্পদের ত্যাগ, আল্লাহ লাখ লাখ টাকা যারা দিছেন, আল্লাহ প্রত্যেকের সদকারে কবুল করো, প্রত্যেকের সদকারে কবুল করো, প্রত্যেকের সদকারে কবুল করো। প্রতি হাজারে আপনার আরশ থেকে কোটি কোটি টাকা বিনিময় বানাইয়া, বরকতি সম্পদ বানাইয়া ফিরাইয়া দিও। দেশ বিদেশের প্রত্যেকের সদকারে কবুল ফরমাও। এই মাহফিলের ডানে বামে সামনে পিছনে যত মুর্দেগান ঘুমিয়ে আছেন, আল্লাহ সবকে মাফ করে দাও। আল্লাহ ব্রাইট নেশন ফাউন্ডেশনের প্রত্যেকটা যুবককে সুলাইমান নবীর বাদশাহী দিয়ে মালামাল ফরমাও। উসমানে গনির মতো দুনিয়া আখিরাতে বড় বানায়া দাও। আল্লাহ তাদের মতো ইখলাসওয়ালা আরো যুবকদেরকে এই সংস্থার মধ্যে এড হওয়ার তৌফিক দাও। এই এলাকার দেশ বিদেশের সবাইকে আল্লাহ দিনের জজবা অন্তরে দিয়া দাও, কোরআনের জজবা অন্তরে দিয়া দাও। আল্লাহ গেল সপ্তাহে টঙ্গীর ময়দানে যারা শহীদ হইছেন, তাদেরকে জান্নাতে পৌঁছে দাও। আল্লাহ যা হত্যা করছে, আনা বুজ্জা করলে তাদেরকে হেদায়ত দিয়া দাও, আর বুজ্জা করলে তাদেরকে আপনার হাওলা করে দিলাম। আল্লাহ এই সাতপন্থীর সাথে ইসকনের সম্পর্ক, এই সাতপন্থীর সাথে মোসাদের সম্পর্ক, এই সাতপন্থীর সাথে ইন্ডিয়ার র সম্পর্ক, আল্লাহ এদেরকে মিটাইয়া দাও। তাবলীগকে আরো পবিত্র
কইরা দাও, তাবলীগকে খালিস বানায়া দাও। আমাদের পক্ষ থেকে সোনার মদিনা নবীজির রওজায় তার লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছায়া দাও। আজকের মাহফিলের দুই সভাপতি সাহেবান, ইয়া আল্লাহ বাগার সাহেবের হায়াতে বরকত দাও, ইয়া আল্লাহ দশকরি হুজুরের হায়াতে বরকত দাও। এই মাহফিলে অনেক মুরব্বী বাবারা আছেন যাদের চেহারার দিকে তাকাইলে এলাকার মানুষের কলিজা ঠান্ডা হয়। আল্লাহ এই বাবাদের হায়াতের মাঝে বরকত দাও, যুবকদের হায়াতে বরকত দাও। বুড়া বুড়া বাবাদেরকে সালমান ফার্সি বানাও, জওয়ানদেরকে সিদ্দিক আকবর বানাও, বাচ্চাদেরকে মাজ মুআবিদ সাল সোহেল বানাও, মা বোনদেরকে মা আয়েশা মা খাদিজা বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি। আমিন বিরহমাতিক।